ওয়েলকাম স্টুডেন্টস, ক্লাস 4 বিষয় গণিত, রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার 1 নম্বর স্কুল। দেখো কি বলেছে, সঠিক উত্তরটি নিচে দাগ দাও। 1-এর ক, 7 ভাগের 4 ভাগ বলতে 7 ভাগ করে তার 4 ভাগ, কী হবে? এটা হবে, দেখো 7 ভাগ করে তার 4 ভাগ, তাহলে উত্তর হবে এই আরেকটা উত্তর হবে। কোনো জিনিসের 7 ভাগ করে তার 4 ভাগ, মানে 4-এর 7 ভাগ করে তার 4 ভাগ। দৈর্ঘ্য পরিমাপের একক, এখানে লিটার বলেছে, মিটার বলেছে, আর গ্রাম বলেছে। দেখো এইখানে লিটার হচ্ছে তরল জিনিস আমরা যে পরিমাপ করি তার একক হচ্ছে লিটার। এইখানে গ্রাম হচ্ছে ভরের একক, যে আমরা পরিমাপ করি তার একক। আর এটা কী হবে? মিটার হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের একক। আচ্ছা, এই তারপরে কী আছে দেখো, বলছে 1 মিটার সমান কী হবে? 100 সেমি। 1 মিটার সমান কত? 100 সেমি। আমরা যদি এইরকম করে দেখো, আমরা কিমি হেমি করে যদি আমি লিখি, কী হবে? কিমি হেমি মানে হেক্টোমিটার, ডেকামি মানে ডেকামিটার, তারপরে মিটার, তারপরে ডেসিমিটার, তারপরে সেন্টিমিটার, তারপরে মিলিমিটার মানে মিলিমি। এবার কি বলেছে, কি বলেছে 1 মিটার সমান কত সেন্টিমিটার। তাহলে 1 মিটার, আমি 1 মিটারেতে আছি, তাহলে আমাকে এই ঘরটা ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে তাহলে মিটারের পর কি ডেসিমিটার, সেন্টিমিটার, তাহলে এখানে 1 মিটার, তাহলে 1 মিটার, তাহলে এখানে একটা শূন্য দুটো শূন্য, তাহলে 100 সেন্টিমিটার হচ্ছে। তাহলে কি হলো? 1 মিটার সমান 100 সেমি। ঠিক আছে, এইবার দেখো, এইবার 100 সেমি হলো। 1 কিগ্রা সমান কত? 1000 গ্রাম। দেখো এইটাকে যদি আমি কিমি না করে কিগ্রা করতাম তাহলে একই আছে, কিগ্রা, হেগ্রা, ডেকাগ্রা, গ্রা। তাহলে যেখানে আছি সেটাকে বাদ দিতে হবে। তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, তাহলে 1-এর গায়ে 3টে শূন্য হবে। তাহলে এখানে কী হবে? 1-এর গায়ে 3টে শূন্য, মানে 1000 গ্রাম। তারপর বলছে 20 টাকার 3/5 অংশ। 20 টাকার 3/5 অংশ। দেখো কী করব? 20 টাকার 3/5, 20 টাকার 3/5 মানে 20 টাকার 3/5 অংশ। তাহলে 20 গুণিত টাকার মানে 20 টাকার 3/5, তাহলে উপরে 20, নিচে 5, 5 4 20, তাহলে এটা টাকা লিখবো এখানে। তাহলে 3 4 12 টাকা। কত উত্তর হচ্ছে? 12 টাকা। এবার তাহলে কত হচ্ছে? 12 টাকা হবে। ভগ্নাংশের হর সমান রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান কী হবে? দেখো বলছে ভগ্নাংশের হর যদি সমান থাকে, হরের মান সমান, লব বাড়ালে কী হবে? লবের পরিমাণ হচ্ছে বাড়ছে, তাহলে ভগ্নাংশের মান কী হবে? বাড়ে। ধরো এইখানে কি আছে, আমি একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো, যেমন ধরো আমি হচ্ছে 1-এর 4, হ্যাঁ, তারপরে 1-এর 4-এর জায়গায় 2-এর 4, তারপরে 3-এর 4, তাহলে এই যে হর, এর হর 4 4 4, কিন্তু 1 2 3 মানে 1-এর 4, 2-এর 4, 3-এর 4, তাহলে কার মান বেশি? লবের মান যদি বাড়ায় তাহলে তার ভগ্নাংশের মানও তো বাড়বে। তাহলে 3-এর 4-এর মান বেশি, মানে একটা জিনিসকে 4 ভাগ করে 3 ভাগ, আর এটা একটা জিনিসকে 4 ভাগ করে 1 ভাগ, তাহলে কার মান বেশি হবে? একটা জিনিসকে 4 ভাগ করে তার 3 ভাগ, তাহলে এখানে বাড়ে হবে। এবার বলেছে 1 লিটার সমান কত মিলিলিটার। তাহলে 1 লিটার সমান কত মিলিলিটার। দেখো এখানে কি বলেছে, 1 লিটার সমান কত মিলিলিটার। 2-এর দাগের কয়েকটা কী লিখবো? 1 মিলিলিটার সমান মানে 1 লিটার সমান কত মিলিলিটার। দেখো এইখানে যদি আমি এই যে আছে, এই তো এখানে মিটার আছে, যদি আমি এখানে লিটার করি,
লি, এটা হচ্ছে ডেসিলি, এটা হচ্ছে সেন্টিলি, একই হবে। এটা হচ্ছে মিলিলি করি, মিলিলি। তাহলে লিটার 1 লিটার, তাহলে লিটার ঘরটা ছেড়ে দেবো, দিয়ে কি করব, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। তাহলে কি হবে, 1 লিটার সমান কত মিলিলিটার, কী লিখব, 1 লিটার সমান কী হবে, একের গায়ে 3টে শূন্য, 1000 মিলি লিটার, 1000 মিলিলিটার হবে। তারপরে বলেছে ক্ষয়ের দাগের কী বলেছে, বলেছে লব 5, লব 5, হর বলেছে 8, তাহলে ভগ্নাংশটি কত হবে, ভগ্নাংশটি 5-এর 8 হবে, ভগ্নাংশটি কী হবে, 5-এর 8। তারপরে দেখো বলে যে 14, এই 2 দাগের গ বলছে 14টি নাড়ুর, তাহলে কি বলেছে 14টি নাড়ুর 3/7 অংশ, 14টি নাড়ুর 3/7 অংশ, তাহলে 14টি নাড়ুর বলেছে, তাহলে 14 গুণিত কী করতে হবে, 3/7, উপরে 14 আছে নিচে 7, তাহলে 7 2 14, 2, এটা অংশ হবে, অংশ, এটা কি লিখব, অংশ। তাহলে কত এখানে না, 14টি নাড়ুর 3/7 অংশ, মানে কটি, সরি এখানে কটি হবে, এই 3-এর সঙ্গে 2 গুণ করলে 6, 6টি লিখব। তাহলে 14টি নাড়ুর 3/7 অংশ, 14 গুণিত 3/7, 14 উপরে আছে, 14কে 7 দিয়ে ভাগ করলে 2, 2-এর সঙ্গে 3 গুণ করলে 6টি। এবার ওজন পরিমাপের একক, ওজন পরিমাপের একক হয় গ্রাম হবে, কিলোগ্রাম হবে, ঠিক আছে। আমি ওজন পরিমাপের এককটি গ্রাম লিখছি, গ্রাম হতে পারে, কিলোগ্রাম হবে, যে মানে ছোটো থেকে বড় এককে আমরা যেতে পারি। তারপরে কি বলছে, পেট্রোল, ডিজেল, দুধ ও জল মাপার জন্য কোন একক ব্যবহার করা হয়, লিটার, পেট্রোল, লিটার, লিটার একক, লিটার। তাহলে পেট্রোল, ডিজেল, দুধ, জল মাপার জন্য কোন একক ব্যবহার করা হয়, লিটার। 0.7কে সামান্য ভগ্নাংশে পরিণত করি, আমি 0.7 আমি 7 লিখব, আর এইখানে 7-এর মানে 7-এর দেখো 7-এর আগে দশমিক চিহ্ন আছে, মানে এক ঘর আগে দশমিক আছে, তাহলে 1-এর গায়ে একটা শূন্য হবে, 7/10 হবে। এবার ফাঁকা ঘরে গ্রেটার দ্যান এবং লেস দ্যান চিহ্ন বসাও। দেখো এখানে 2-এর 7 বড় না 1-এর 3 বড়, এই সরি 2-এর 3 বড় না 1-এর 3 বড়, 2-এর, এখানে নিচে এরও হর 3, এরও হর 3, এখানে 2, এখানে 1, তাহলে 2-এর 3 বড়, এখানে 5-এর 6 বড়, এখানে 1 হচ্ছে পূর্ণ সংখ্যা, 1 বড়, এখানে 10কে ভাগ করেছে 13 দিয়ে, 10কে ভাগ করেছে 11 দিয়ে, 10-এর 13, 10-এর 11, তাহলে কোনটা বড় হবে, 10-এর 11 বড় হবে, কারণ উপরে লব একই, তাহলে এইটা ছোট। 10কে মানে 11 দিয়ে ভাগ করেছে, 10কে 13 দিয়ে ভাগ করেছে। একটা ধরো লাঠিকে যদি আমি 13 ভাগ করি, তার 1 ভাগ নিই, তাহলে সেটা তো ছোটো হবে, আর একই লাঠি তাকে 11 ভাগ করে তার 1 ভাগ, তাহলে সেটা একটু বড় হবে। তারপরে দেখো এখানে কি যোগ, এখানে কী আছে, 3 9, 3 9 12, 12 8 20 শূন্য, হাতে থাকে 2, 5 2 7, 7 2 9, 9 1 10 শূন্য, হাতে থাকে 1, 8 1 9, 9 1 10, 10 7 17 7, হাতে থাকে 1, 6 1 7, 7 9 কত হবে, কত 7, 7 9 16 হবে, 7 9 16, 16 8, 16 8 24, তাহলে 24 কিমি, তাহলে 24 কিমি 700 মিটার। তারপরে কি বলেছে, বিয়োগ করতে বলছে, 1 কিগ্রা 0.0 গ্রাম এত। তাহলে আমরা কি করব, এখানে 0 থেকে 5 বিয়োগ করলে 5, হাতে থাকে 1, 2 1 3, আবার হচ্ছে 0 মানে 10, 10 থেকে 2 বিয়োগ করলে 7, হাতে থাকে 1, তাহলে এবার হচ্ছে 8 1 9, 9 থেকে 10 বিয়োগ করলে 1, তাহলে 175 গ্রাম, এটাই উত্তর, 175 গ্রাম। তারপরে কি বলেছে দেখো, এই 3টে 1-এর 7, 2-এর 7, 3-এর 7-এর যোগ করতে বলেছে। দেখো 7 7 7, লসাগু হবে 7, 7কে 7 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 7কে 7 দিয়ে ভাগ করলে 1, 1-এর সঙ্গে 1 গুণ করবো,
আমি এমনি মুখে মুখে বলে দিচ্ছি, 7কে 7 দিয়ে ভাগ করলে 1, 1-এর সঙ্গে 1 গুণ করলে 1, আবার 7কে 7 দিয়ে ভাগ করলে 1, 1-এর সঙ্গে 2 গুণ করলে 2, 7কে 7 দিয়ে ভাগ করলে 1, 1-এর সঙ্গে 3 গুণ করলে 3। তাহলে কত হবে? এটা যোগ করলে কত হবে? 3 2 5 6, 6 7, 6 7 উত্তর হবে। তারপরে বলেছে 3 4 6 এর 3টি সাধারণ গুণিতক নির্ণয় করো। সাধারণ গুণিতক, তা 3-এর গুণিতকগুলো আমি বার করি। দেখো, সাধারণ গুণিতক নির্ণয় করো। 3কে গুণিতক মানে কি? 3কে 1 দিয়ে গুণ 3, 3কে 2 দিয়ে গুণ 6, 3কে 3 দিয়ে গুণ 9, 3কে 3কে 4 দিয়ে গুণ 12। এবার হচ্ছে 4-এর গুণিতক দেখো, 4কে 1 দিয়ে গুণ করো 4, 4কে 2 দিয়ে গুণ করো 8, 4কে 3 দিয়ে গুণ করো 12। এবার 6কেও গুণ করবো, 6কে 6 6 দুগুণে 12। এখানে 3টি সাধারণ গুণনীয়ক বার করতে বলেছে। তাহলে আমি এই 12 শুধু বেরালো, এখন আমাকে অনেকগুলোই গুণ করতে হবে। দেখো, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 লং 27, 3 10 30। এখানে দেখি আরও গুণ করি। 4 3 12, 4 3 12, 4 4 16, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 8 32, 4 লং 36, 4 10 40। এবার 6 দেখো, 6 3 18, 6 4 24, 6 5 30, 6 6 36, তারপরে হচ্ছে 6 7 42। দেখো এখানে 12 হয়েছে, এখানে 12, এখানে 12। আবার কি হচ্ছে দেখো, এখানে 24, এখানে 24, এখানে 24। আচ্ছা, এখানে 36 হচ্ছে, এখানে 36 হচ্ছে, এখানেও 36 হবে। তাহলে আমরা কি জানি? 3 10 30, 3 11 33, 3 12 36। তাহলে এখানে 36, এখানে 36, আবার এখানে 36 হয়েছে। তাহলে 3টি সাধারণ গুণনীয়ক আমি লিখছি নি কীভাবে? 3টি লিখেই দিই। 3টি সাধারণ গুণনীয়ক, 3টি সাধারণ গুণনীয়ক কী হবে? 12, 24 আর 36 হচ্ছে। এবার